অনেক দিন কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, কারণ সবাই এত অসুস্থ ছিল, তার জন্য কিন্তু মন মানসিকতা বেশি একটা ভালো ছিল না। এই জন্যই কিন্তু কোনো ভিডিও ছাড়া হয়নি। তো অনেক দিন আগের ভিডিও এগুলা, দেশের বাড়িতে যখন গিয়েছিলাম ঈদের সময়, ওই ভিডিওগুলা কিন্তু সব কিছু জমে আছে, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আসলে মন ভালো থাকলে সবই ভালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। ছোট্ট একটা পুকুর কেটেছিল আমাদের নতুন বাড়িতে, তো ওই পুকুরটায় কিন্তু কিছু একটা মাছ আছে। কারণ এই বর্ষাতে তো কিন্তু যে বন্যা হয়েছিল ওই সময় কিন্তু মাছগুলা সব মাছ চলে গিয়েছিল। তো এজন্য কিন্তু কোনো মাছই বেশি একটা পায় নাই। তো যা ছিল তাই কিন্তু ধরে নিয়েছে এখন। ছোট ছোট মাছ বেশি, তো কিছু তেলাপিয়া মাছ পেয়েছে আর কিছু ছোট ছোট রুই মাছ পেয়েছিল। কই মাছ, শিং মাছ যা আছে সবই কিন্তু পাওয়া হয়েছে। তার সাথে ছোট মাছ, গুড়া মাছ যেগুলাকে বলে, ওগুলাও পেয়েছিল। তো গুড়া মাছগুলা কিন্তু সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ অনেক মানে মাটি ছিল, লোদ ছিল, এজন্য কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। তাহলে মাছগুলো এখন ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আর এত বড় একটা পুকুর থেকে এই অল্প কয়টা মাছ পেয়েছিল, এখন কিন্তু এগুলা খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। অল্প কয়েকটা তেলাপিয়া মাছ পেয়েছিল, এখনও কিন্তু ধরতেছে, দেখি আর কি মাছ পাওয়া যায়। এই যে আমার ছেলে কি করতেছে, এত পাগল হয়ে গিয়েছিল, কারণ এই পুকুরে মাছ ধরবে মাছ ধরবে, কারণ ওর জন্যই বেশিরভাগ পুকুরে মেশিন লাগানো, কারণ ও কখনোই মাছ ধরা দেখে নেয়। এই জন্য বলেছিলাম যে তাহলে একটু মাছ ধরুক, যাই করুক করুক। তো অনেক কিছু কিন্তু নষ্ট করে ফেলতেছে, একটা মাছও ধরতে পারে নাই। তো বলছিলাম যে আর মাছ ধরার দরকার নাই, উঠে চলে আসা। তো সব মাছ নিয়ে আসা হয়েছে, এখন কিন্তু সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছিলাম, কারণ পুঁটি মাছগুলো একটু বড় বড় ছিল, তার জন্য কিছু পুঁটি মাছও পেয়েছে। এখনও কিন্তু ধুয়ে নিচ্ছে আমার শাশুড়ি, আর আমি কিন্তু খুব কষ্ট করতেছি। তো এখন কিন্তু এখনও সবাইকে দিয়ে দেওয়া হবে, অনেক এখানে ভাগ হবে মাছগুলো, এতগুলো তো আর নিজেরা রাখা যাবে না, সবাইকে দিবে। মাছের কাজ শেষ করে কিন্তু আবার ছোটো বোনের বাড়িতেও চলে আসছিলাম, এটা পরের দিন। তো সব কিছু বাড়িতে রেখে কিন্তু ছোটো বোনের বাড়িতে একদিন থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। তো এটা ছোটো বোনের বাড়িতে যাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন। এখানে কিন্তু আবার আমার ভাইয়ের বউ আসছিল, তো আমাদের সোনামণিগুলাও আসছিল, ওদেরকে বলেছিলাম যে আসার জন্য। আমরা ভাইয়ার বাসায় আর যাওয়া হয়নি, ঈদের পর থেকে আর ভাইয়ের বাসায় যাইনি, তার জন্য বলছিলাম যে এখানে আসার জন্য। ছোটো বোনের বাড়ি তো আমিও আসছি, ভাবিরাও আসছে, তো এখন সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন। এখানে পোলাও করা হয়েছে, চিংড়ি মাছ, ডিম আর মুরগির মাংস ছিল, গরু মাংস ছিল, মুগ ডাল রান্না করেছিলাম। অনেক মজা হয়েছিল খাবারগুলা। তো সবাই মিলে একসাথে বসে খাবো, তো অনেক অনেক মজা করতেছিলাম। কারণ শ্বশুর বাড়িতে সবাইকে রেখে এখন বোনের বাড়িতে চলে আসছি, এখান থেকে চলে যাব বোনের বাড়ি থেকে কিন্তু ঢাকায়, কারণ বাচ্চাদের স্কুল খোলা হয়ে গিয়েছিল ওই সময়টায়। তো এই জন্যই কিন্তু তাড়াহুড়া করে চলে আসছিলাম, বাচ্চাদের পরীক্ষা ছিল সামনে, তার জন্য। কয়েকটা বাড়িতে যাওয়ার কথা ছিল, কোথাও যাওয়া হয়নি। বড় বোন তো অলরেডি রাগ করে ফেলেছে ওদের বাড়িতেও যাওয়ার জন্য, কিন্তু কার বলছিলাম যে না ওই দিকে আর যাবোই না। ভাইয়ের বাসায়ও যাওয়ার কথা ছিল, ওই দিকেও যায়নি, কারণ গেলেই কিন্তু আরও একটা দিনে কিন্তু লস, তার জন্যই কিন্তু যাওয়া হয়নি। ঢাকা যত তাড়াতাড়ি চলে আসতে পারবো ওইটাই ভালো, বাচ্চাদের জন্য ভালো, কারণ টিচাররাও অলরেডি ফোন দেওয়া দিচ্ছে সবাই। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে, আর আমার ছেলের সব কিছু পছন্দের খাবার, চিংড়ি মাছ, গরু মাংস, মুরগি সবই কিন্তু ওর পছন্দের খাবার। তো দুই খালাতো ভাই বসে গিয়েছে, দুজনে কিন্তু একই ড্রেস পরেছে, ওদের এত মিল দুজনের, কিন্তু দুজনে মনে হয় যে অনেক অনেক যাওয়ার পরে কিন্তু অনেক আনন্দ করে। দুই ভাই খালাতো ভাই যেন এভাবেই থাকে, ওদের আনন্দ দেখলে কিন্তু আমরাও অনেক মজা পাই। তো দুজনে মনে হয় যে অন্যরকম একটা। তো এরা কিন্তু দুইজনে কিন্তু 4 মাসের বড় ছোট, দুই খালাতো ভাইয়ে। তো এই জন্য কিন্তু ছোট বোনের ছেলে ছোট আর আমারটা বড়, তো দুজন মনে হয় যে যমজ, ওরকমই মনে হয়। তো এখন কিন্তু সবাইকে বেড়ে দিচ্ছে আর সবাই খেয়ে নিবে। তো অনেক মজা হয়েছিল খাবারগুলো। এই যে আমাদের আরেকটা বুড়ি, ওটা হয়েছে ভাইয়ের মেয়ে, অনেক অনেক দুষ্টামি করে, সবাই মিলে অনেক আনন্দ করতেছিল।
তো আজকের খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমারটা তো খাচ্ছিলই না, ও বসেছিল একসাথে যে খাবে, কিন্তু দুইটার একটাও কোনো খাবার নেই। সবাই বসে বসে সবাইকে শুধু দেখবে আর কোনো খাবারই খাবে না। তো সবাই মিলে খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। আর এত মজা হয়েছিল, মুরগির মাংসটা ঝাল করে রান্না করেছিলাম পোলাওর সাথে, রোস্ট প্রতিদিন আসলে খেতে ভালো লাগে না, তার জন্য খাবারের পরে কিন্তু এখানে দই আর রসমলাই আছে আয়োজনের। এটা খুবই মজা, আয়োজনের মিষ্টি রসমলাই সব কিছুই কিন্তু অনেক মজা। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।